হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছে নিশ্চয়ই। তো আমার নতুন সীমা লাইফস্টাইল নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম ভিডিওটা করি, অনেক কদিন না ভিডিও করতে পারি না, এই কথাটা কিন্তু প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি। তো যাই হোক, অনেকদিন পর পর দিই তো ওই জন্যই বলা হচ্ছে আর কি। শর্ট ভিডিও আমি প্রায় দেওয়ার চেষ্টা করি, তবুও দেওয়া হয় না, অনেক কদিন হয়েছে। আসলে এই বাড়িতে এসে এদিক ওদিক টাইমটা চলে যায়, দিয়ে সময় থাকে কিন্তু এখানে, তবুও দেওয়া হয় না কেন কে জানে, মনে থাকে না হয়তো। তো যাই হোক, এই দেখো চাটা আমার হয়ে গেছে, এবার আমি সব রেডি সেডি করে নিয়ে চাটা খেতে যাব। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বর্ষাকাল পড়েছে, এদিকে আবার ঠান্ডা ঠান্ডা, আমার মাঝে মধ্যে গরমও করছে। তো দেখো এই যে পাউরুটিগুলো কিনেছিলাম, এখান দিয়ে এসেছিলো 20 টাকায় ছটা, ছটা না চারটে, যা ঠিক মনে পড়ছে না, অনেকদিন পরে ভয়েস দিচ্ছি তো। তো এই পাউরুটিগুলো এখন মানে আখায় একটু সেঁকে নেব, তাওয়াতে সেঁকে তারপরে চায়ের সঙ্গে খাবো। আমার বেশ ভালোই লাগে এই পাউরুটি দিয়ে চা খেতে। দেখো ঠান্ডা লেগে গেছে, নাক ছিকচ্ছি। কি করবো, বর্ষাকালে আমারও ঠান্ডা লেগে গিয়েছে, আমার আগে আমার মেয়ের আবার ঠান্ডা লেগে গিয়েছে। কি ঠান্ডা লেগেছে, জ্বর আসছে যাচ্ছে কি জানি, এরকম হচ্ছে। তো ওষুধ তো নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। তোমাদের সঙ্গে অল্প অল্প করে ভিডিও শেয়ার করব সারাদিনে কি কি করছে। এই দেখো আবার জল খাবারে চলে এসেছি, শুধু খাওয়াই দেখাচ্ছি কিন্তু তোমাদেরকে। এই দেখো জল খাবারে চলে এসেছি, জল খাবারে আছে ভাত আর নিরামিষ তরকারি। আর ভাতটা একটু কেমন একটা হলদে হলদে, মানে কেমন একটা লাগছে না, কারণ এটা ভাতের সঙ্গে ডাল, মসুরির ডাল মিশিয়ে তারপর ভাতটা সিদ্ধ করি, শুধু ভাত সিদ্ধ করা হয়, সেখানে মসুরির ডাল দিয়ে সিদ্ধ করা হয়েছে। আমার মেয়ে খুব ভালো খায় ভাতটা, তো ওই জন্য মা ওইভাবে তরকারি করেছে আর নিরামিষ একটা তরকারি করেছে, তাই দেখুন খাচ্ছি। আর আমার মেয়ে ধরো হরলিক্স খেয়েছে তো, যে ওই জন্য ও বললো একটু এখন খাবে না, একটু পরে খাবে, ওই জন্য বললাম তাই ফাঁকে ফাঁকে খেয়ে নিই। এই দেখো খাওয়া দাওয়া করার পরে বসে আছি, দাঁড়িয়ে মানে বসে তো নেই, রাস্তা দাঁড়িয়ে আছি। তো একটা ডেলিভারি আসবে, বরকে অর্ডার দিয়েছি, সেটা এখন নিতে হবে, এখানে আসবে, তো তাই জন্য দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ গ্রামটা, আমাদের গ্রামটা সত্যিই খুব সুন্দর। তো কোনো একদিন সময় হলে গ্রামটাও ভালোভাবে দেখাবো, বাড়িটাও দেখাবো হোম ট্যুর করে। তো এই বাড়িতে না ও বাড়িটাই দেখাবো। তো ডেলিভারি চলে এসছে, ডেলিভারি বয় একটা দিক নিয়ে তারপর ঘরে যাব, তারপর মেয়েকে খাওয়াবো। ও জেনে গিয়েছে না, ডেলিভারি বয়ও জেনে গিয়েছে, যে মানে আমাকে ফোন করলেই বলে কোন বাড়িতে নেবেন, এই বাড়িতে না ও বাড়িতে, মানে জানে দুটো বাড়ি চিনে ফেলেছে। তা আমি বললাম এখন এই বাড়িতে আছে তো এই বাড়িতেই নেব। তো এই দেখো খাওয়া দাওয়া করে করে দুপুরে আমার মেয়ে আবার খেতে গিয়েছিল, ভোজ নিমন্ত্রণ ছিল, সেইখানে খেয়ে দিয়ে দাদু দিদুনের সঙ্গে এসেছে। এসে দেখছি মামা এসেছে, মামা আসার পরে এ দেখো মিষ্টি। আমার না মামা আসলে কেন জানি না শুধু মিষ্টি দিকে নজর হয়, কারণ আমি জানি আমার মামা আসলে এরকম মিষ্টি আনবি, আর আমার এরকম শুকনো মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগে, সন্দেশ টাইপের হয়। তারপরে আবার মামাকে তো সেরকম করে পাইনি, তিন মামা দু মামাকে তো পাইনি, এই মামাকে যেটুকু একটু কাছে পেয়েছি, তাও অনেক ক বছর পরে, এই ধরো 6-7 বছর পর এলো, আর এই এলো অনেক ক বছর। কিন্তু আসলে এরকমই আনে। এই দেখো মেয়ের জন্য জামা এনেছে, আর ওখানকার বাংলাদেশের পিসগুলো না সত্যিই বলছি দারুণ, অসাধারণ, কি নরম সফট হয় ভাবার বাইরে। মানে এখানের পিসগুলো আর সত্যি কথা বাংলাদেশের দারুণ, আর চুড়িদারের পিস এসব পিস খুব সুন্দর। তো সেটা মেলে দেখাচ্ছিলাম দাদাকে, ভিডিও কল করেছিল তাই জন্য। দাদু এনেছে। ওয়াও সুন্দর হয়েছে, কিন্তু মাঝের ওই ফুলটা বলি চেঞ্জ করে দিবি। এই তো এগুলো একটা হলুদ একটা গোলাপি দিতাম, দিয়ে পাশে এগুলো দিলাম, দিয়ে মাঝখানে কিন্তু এই আমি সেটাই বলছি, একটু ফাঁকা ফাঁকা লাগছে একটু। একটু কথা বলা কিছু না, জামাটা কেমন হয়েছে? মাদি তোমার কাছে জামাটা কিরকম হয়েছে? ওটা আমাকে দেয়নি, বরং মেয়েকে দিয়েছে। আর জামাটা খুব সুন্দর হয়েছে, বাংলাদেশের জামা না, এই কাপড়টা খুব ভালো। বাংলাদেশের একদিকে মাদি পিস সেই দারুণ হয়, আমার মাসি একটা এনেছে, পিসি একটা এনেছে, খুব সুন্দর। আমি সেলাই শিখতে গিয়েছি, সেইখানে সবাই দেখছে আমার হাত দিয়ে বলছে এত নরম, মানে আমাদের কাছে সুতির জামা কাপড় এত নরম হয় না, দারুণ। প্যাকিংটাও দেখ একটু অন্যরকম, দেখ দেখ একদম কি সুন্দর দেখেছিস? ব্যাগ সিস্টেম। বেশ তাহলে একটা পার্টে এক একটা ভিডিওটা অফ করে দিই। তারপরে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে খাবার বসাতে তো হবে, কারণ মেয়ে সন্ধ্যেবেলা দুধ খায়, দুধ পিডিয়াশিওর খায়, ওই জন্য দুধটা গরম বসছি, আর ওদিকে চাটাও বসাবো। সন্ধ্যেবেলা গলাটা খুব খুসখুস করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য তাড়াতাড়ি করে একটু লিকার চাই খাবো, কারণ লিকার চা, এই লিকার চাটাই খাওয়া এখন
পক্ষে সবার পক্ষে ভালো, কারণ ঠান্ডা তো আদা গোলমরিচ লবঙ্গ এইসব দিয়ে চাটা করব। তো যাই হোক, চাটা আমার হয়ে গেছে, এখন আমি খাবো। তো আজকে সারাদিনটা আমার এইভাবেই কেটেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না, কারণ এইভাবেই দিনটা কাটে। ওই জন্য প্রতিদিন ব্লগ দেওয়া হয় না, কারণ সারাদিন কোথাও একটু যে এদিক বেরোবো সেরকম বেরোনো হয় না যে সেই নিয়ে তোমাদের ঘুরতে যাওয়ার ভিডিও দেবো। তো যাই হোক, ভিডিওর পাশে থেকেও সবার কাছে বেল আইকনটা অবশ্যই দেবে। তো চলো টাটা।